হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা অনুপাত সমানুপাতের টাইপ 13 নিয়ে আলোচনা করব। মূলত এখানে 5টা কোশ্চেন আছে। রেশিও প্রপোর্শনের পার্সেন্টেজ বেসড কোশ্চেনগুলো থাকবে। ওকে, কীভাবে রেশিওতে আমরা পার্সেন্টেজের ইউজগুলো করি সেগুলো রিলেটেড কোশ্চেন থাকবে। তো তোমাদের WBSSC গ্রুপ সিটির জন্য খুবই হেল্পফুল হবে। চলো তাহলে শুরু করা যাক। আর এই ধরনের আরও ক্লাস পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইডকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো। ওকে, চলো প্রথম কোশ্চেন দেখো কি বলছে। একটি টেবিল ও একটি চেয়ারের দাম এর অনুপাত কত? 5:7। ওকে, তো টেবিল ও চেয়ার দামের অনুপাত কত বলেছে? 5:7। ওকে, এবার বলছে যদি চেয়ারের দাম 20% আর টেবিলের দাম 10% বাড়ে। চেয়ারের দাম কত পার্সেন্ট বাড়িয়েছে? 20% বাড়িয়েছে। আর টেবিলের দাম কত পার্সেন্ট বাড়িয়েছে? 10%। তো এই ধরনের অঙ্কে বলবো আমি যে এখানে যে অনুপাতটা দেওয়া ছিল 5:7 সেটাকে তোমরা একটা করে শূন্য দিয়ে নেবে, তাহলে কী হবে পার্সেন্টেজ ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে। দেখো 5-এর 10% কত? 50 টাকার 10% কত? 5 টাকা হয়। না পারলে এভাবে বের করে নেবে, ঠিক আছে? তাহলে কত হলো? 50-এর 10% মানে 5 টাকা। তার মানে আমাদের টেবিলের দাম এখন বেড়ে কত হলো? 55 রুপিস বা 55 ইউনিট বলো। আর 70-এর 20% মানে কত? 70-এর 20% মানে হচ্ছে 14 টাকা, তাই না? দেখো 14 টাকা। তার মানে আমাদের বেড়ে কত হলো? চেয়ারের দাম 84 টাকা বা 84 ইউনিট। তাহলে আমাদের নতুন অনুপাত কত হয়ে গেল সেটাই আমাদের চেয়েছে। দেখো নতুন অনুপাত 55:44। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে, তো চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, ABC 3টি সংখ্যা, তো আমি লিখছি ABC 3টি সংখ্যা 1:2:3 অনুপাতে আছে। তাদের মোট হলো 600 টাকা। তার মানে এখানে মোট কত? 600 টাকা আছে। 600 টাকা মানে এখানে অ্যাকচুয়ালি কি 6 ইউনিটের ভ্যালু কত? 600। দেখো 1 2 3 3 6 মানে 6 ইউনিটের ভ্যালু 600। তাহলে 6 ইউনিট মানে হচ্ছে 600 টাকা, 1 ইউনিট মানে 100 টাকা, ঠিক আছে? তার মানে এর কাছে কত আছে বলো তো? এর কাছে 1 ইউনিট অর্থাৎ এর কাছে 100 টাকা আছে। বি এর কাছে 2 ইউনিট মানে বি এর কাছে 200 টাকা এবং সি এর কাছে 300 টাকা আছে। ওকে, এবার কি বলেছে পরের লাইনে দেখো, বলছে যদি এ কে 10% বাড়ানো হয়, মানে এর ভ্যালুকে যদি আমি 10% বাড়াই। ওকে, আর তারপরে কী হয়েছে? বিকে কত? 20% কমানো হয়। আচ্ছা, বি এর ভ্যালু 20% কমাবো, ঠিক আছে? আর সি এর ভ্যালু কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? যদি মোটে কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 5%। মোট কত ছিল আমার? মোট ভ্যালু ছিল আমার 600 টাকা। তো 600কে কত পার্সেন্ট বাড়াবো? 5% বাড়াবো। তো 600-র 5% মানে কত? তোমরা বের করে দেখতে পারো, 30 টাকা, হ্যাঁ না? এই যে 600 5% করলে কত হয়? 30 টাকা। তার মানে আমাদের মোট ভ্যালু কত হয়ে গেল? 630 টাকা। ওকে, মানে আমার একে 10% বাড়ানো এবং বিকে 20% কমানো এবং সিতে কিছু একটা চেঞ্জ হবে, বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট বৃদ্ধি পেলে আমার মোট ভ্যালুতে 5% চেঞ্জ হবে? তাহলে দেখো আগে আমরা দেখি যে আমাদের এতে 10% বাড়ানো মানে 100 টাকায় 10 টাকা বাড়বে, মানে 110 টাকা হয়ে গেছে। আর বিতে 20% কমানো মানে 100-তে 20 টাকা কমবে। 100-তে 20 টাকা কমানো মানে 200-তে 40 টাকা কমবে, মানে 160 হয়ে গেল, হ্যাঁ কি না? যারা বুঝছো না দেখবে এখানে বের করে নেবে যে 200-র 20% মানে কত? 200-র 20% মানে হচ্ছে 40 টাকা। তো 40 টাকা কমে গেল, যেহেতু এখানে ডিক্রিজ বলেছে তাই না, কমানো বলেছে। দেখো তাহলে 160 টাকা হয়ে গেল। আর আমার মোট কত? মোট এখানে হবে 630 টাকা। তাহলে এ বি মিলে কত হচ্ছে? 270 টাকা। ওকে, আর 630 টাকা হচ্ছে মোটে। তাহলে 630 টাকা যদি এর থেকে যদি আমি এ বির টাকাটা বাদ দিই, তার মানে আমার 360 টাকা কার ভ্যালু হয়ে যাচ্ছে? 360 টাকা হচ্ছে সি এর ভ্যালু, রাইট? তো 300 টাকা ছিল আগে সি এর ভ্যালু, এখন হচ্ছে 360 টাকা। তো বৃদ্ধি পেলে কত? 300 টাকায় বৃদ্ধি পেয়েছে কত? 60 টাকা, রাইট? 300 টাকায় বৃদ্ধি পেয়েছে 60 টাকা। 60 টাকা হয়েছে তো? 1 সেকেন্ড, 40, ওকে, 270, 0, 6, 3, 60। ওকে, 1 সেকেন্ড। তাহলে আমার 300 টাকাতে কত বৃদ্ধি পেয়েছে? 60 টাকা বৃদ্ধি পেয়েছে, রাইট? তাহলে 100-তে আমার কত বৃদ্ধি পেয়েছে? ঠিক আছে না? তাহলে 100-তে আমার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। ওকে, তার মানে আমার সি এর ভ্যালু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। ওকে, তো এইভাবে আমরা বের করতে পারি। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক যাওয়া যাক। আচ্ছা, পরের অঙ্কে কী বলেছে? 49 নম্বর কোশ্চেনে যে একটি কলেজের ছেলে ও মেয়ের অনুপাত কত? আচ্ছা, বয়েজ আর গার্লসের অনুপাত হচ্ছে 3:2।
তো আমরা যেমন বলেছিলাম যে এই ধরনের অনুপাত থাকলে আমরা প্রথমে 0 করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের ক্যালকুলেশনের জন্য। তো এবার যদি 20% ছেলে ও 25% মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, মানে অ্যাডাল্ট কতজন? অ্যাডাল্ট হচ্ছে 20% ছেলে, তো বয়েজ 20% কত? 6 জন। ওকে, তোমরা করে দেখতে পারো 20% ওকে, তাহলে কত হয়? 6 জন। ওকে, আর গার্লস 25%, কার? 20-র 25%, 20-র 25% মানে কত? 5 জন। ওকে, তো 5 জন হচ্ছে আমার গার্লস এবং বয়েজ 6 জন হচ্ছে বয়েজ অ্যাডাল্ট। তাহলে মাইনর কতগুলো? মাইনর মানে 18 বছর বয়সের থেকে কম 24 জন, এবং এখানে হচ্ছে 15 জন। এবং বলছে তাহলে অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ মাইনরের শতকরা হার কত? মানে আমার মোট স্টুডেন্ট কত বলো তো? মোট স্টুডেন্ট হচ্ছে 50 জন, রাইট? 50 জন। সেখানে আমার মাইনর কতজন? মাইনর হচ্ছে 39 জন। তাহলে 50-এ 39, 100-তে কত, তাই না? তার মানে হচ্ছে 78% স্টুডেন্টস হচ্ছে আমার কি মাইনর, অর্থাৎ 18 বছর বয়সের থেকে কম। তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশান সি। ওকে, গ্রেট। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন বলছে কলকাতা থেকে একটি জায়গার যাওয়ার বাস ভাড়া কত? বাস ভাড়া হচ্ছে 20 টাকা। আর ট্রেন ভাড়া কত বলা আছে? ট্রেন ভাড়া বলা আছে 30 টাকা, রাইট? ওকে, ট্রেন ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। ট্রেন কোথায়? আমাদের এইদিকে। ট্রেন হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে ভাড়া। ওকে, আর বাস ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে নতুন ভাড়া কত হলো? বাস ভাড়া 20%, 20 টাকার 10% যদি বৃদ্ধি পায় তাহলে 2 টাকা বৃদ্ধি পাবে, মানে নতুন বাস ভাড়া হয়ে গেছে 22 টাকা। আর 30 টাকার 20% মানে হচ্ছে 6 টাকা। তাহলে ট্রেন ভাড়া কত হয়ে গেছে? 36 টাকা। তাহলে আমরা নতুন বাস ভাড়া ও ট্রেন ভাড়া পেলাম। এবার দেখো কি চেয়েছে শেষে, যে নতুন ট্রেন ও বাস ভাড়া। দেখো শুরুতে কিন্তু ট্রেন আছে, কেয়ারফুলি পড়বে। আমরা এখানে কিন্তু শুরুতে বাস এবং পরে ট্রেন, কিন্তু অ্যান্সার চেয়েছে ট্রেন ইস্টু বাস। তাহলে ট্রেন ইস্টু বাস নতুন কত অনুপাত হবে? ট্রেন হচ্ছে 36 আর বাস হচ্ছে কত? 22। তার মানে হচ্ছে 18:11 হয়ে গেল আমাদের নতুন অনুপাত বাস ভাড়া, ট্রেন ভাড়া ও বাস ভাড়া, অর্থাৎ অ্যান্সার অপশন ডি। ওকে, তো গ্রেট। চলো নেক্সট পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এরপর বলছে এর বেতন এবং বি এর বেতনের অনুপাত কত? এর বেতনের অনুপাত ও এ এবং বি এর বেতনের অনুপাত হচ্ছে 4:5। ওকে, আচ্ছা, বলছে এর বেতন 10% এবং বির বেতন 20% বৃদ্ধি পেয়েছে। এর বেতন 10% বৃদ্ধি পেয়েছে আর বির বেতন 20% বৃদ্ধি পেয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে এখানে একটা করে শূন্য দিয়ে দেবো, তো আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে নতুন করে এর বেতন কত হয়ে গেল? 44, মানে 40-এর 10%। 40-এর 10% করলে কত হয়? আমাদের 4 টাকা হয়। তো 4 টাকা বাড়লো। অনুরূপে 50-এর 20% মানে 10 টাকা বৃদ্ধি পাবে। তা 10 টাকা মানে হচ্ছে আমার 50 টাকা ছিল 60 টাকা হয়ে গেল, রাইট? ওকে, তাহলে নতুন বেতনের অনুপাত কত হয়ে গেল? করবো 4-11 44, 4-15 60। নতুন বেতনের অনুপাত হয়ে গেল কার? 11:15। কার? A:B এর। এ এর বেতন এবং বি এর বেতনের অনুপাত। A:B এর নতুন বেতনের অনুপাত হয়ে গেল 11:15। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন ডি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের পার্সেন্টেজ বেসড যে সমস্ত কোশ্চেন রেশিও থেকে আরও আছে, আমরা ওগুলো করবো পরের টাইপগুলোতে। তো আজকের টাইপে এতটুকুই। ওকে, তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।